ইউনিফর্ম সিভিল কোডের নাম মানে এক দেওয়ান বিধি হবে, কিন্তু আসলে একই দেওয়ানি বিধির থেকে আমরা বামপন্থীরা মনে করে সমতা, ইকুয়ালিটি এবং ইউনিফর্মিটির মধ্যে তফাৎ আছে। দক্ষিণপন্থীরা মনে করে সবাই একরকম খাবে, সবাই নিরামিষ হবে, সবাই একরকম পোশাক পরবে, সবাই এক ভাষায় কথা বলবে, সবাই একরকম উপাসনা করবে, সবার একটাই উপাস্য দেবতা থাকবে, সবাই এক পদ্ধতি উপাসনা করবে। এটা আমাদের বৈচিত্র্যের বিরুদ্ধে। অথচ আমরা জানি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে আমাদের ঐক্যটা হচ্ছে এই বৈচিত্র্যকে স্বীকার করে নিয়ে। সেখানে আদিবাসীদের, তপশিলীদের, খ্রিস্টানদের, আমাদের গোয়ায়, মণিপুরে, মেঘালয়, নাগাল্যান্ডে, আবার মুসলমান, হিন্দুদের মধ্যে জনগোষ্ঠী, জাতিগোষ্ঠীর বিবাহ রীতি নীতি পদ্ধতি আলাদা আলাদা আছে। সেইটাকে তুমি যেটা করতে চাইছে বিজেপি, যেটা আমরা পার্লামেন্টে বারবার আপত্তি করেছিলাম, এই জন্যই বিজেপি তৃণমূল মিলে বলেছিল যে এদের শূন্য করতে হবে, কারণ বামপন্থী থাকলেই তো আপত্তি করবে। সেখানে আমাদের যে এমএলএ আছে, আইএসএফ এর এমএলএ আছে, সিপিএম এর এমএলএ আছে, দেখবে আমাদের বক্তব্য আমরা এই বিধানসভায় বলবো, কিন্তু তৃণমূলের লোকেদের ভূমিকা দেখবে বিজেপির সঙ্গে একযোগে হয়ে যাবে। সেখানে আমরা চাই যে সমস্যা মানুষ জর্জরিত, বেকারি, দারিদ্র, অশিক্ষা, সেগুলো নিয়ে আগে হোক। জল জমছে, নিকাশি নেই, সেচ নেই, ফসলের দাম পাচ্ছে না, সেটাকে গুরুত্ব না দিয়ে ওরা যেগুলো নিয়ে বিভাজন করা যায় সেই সব বিষয়গুলো নিয়ে আসে, আমরা তার বিরুদ্ধে। সংবিধানে এই জন্যই মৌলিক অধিকারে এই কথাটা রাখা হয়নি। মৌলিক অধিকারে বলা হয়েছে সব ধর্মের মানুষ সমান, জাত, ধর্ম, ভাষা, লিঙ্গ নির্বিশেষে সবাই সমান। সেটাকে ওরা খর্ব করছে। আর নির্দেশাত্মক নীতিতে যেটা বলা আছে, তাতে তো এটাও বলা আছে সব শিশুর জন্য পুষ্টির ব্যবস্থা করতে হবে, সব ছেলে মেয়েদের শিক্ষার অধিকার দিতে হবে। তো সেটা আগে করুক, যেগুলো সবার জন্য সেগুলো করছে না। দিলীপ ঘোষ বলছেন রাজ্যে সরকারি জমি প্রায় নেই, খাল, বিল, নদী নালা সবই ল্যান্ড জিহাদের চক্রান্ত চলছে। দিলীপ ঘোষ বলছেন, কি বলছেন? আসলে বিজেপি সামনে মন্দির, হিন্দু মুসলমানের রাজনীতি করে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আদানি আম্বানি যে কর্পোরেট সেক্টর আছে তাদের হাতে আমাদের সম্পদকেও দিয়ে দেওয়া। সেটা আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র হতে পারে, শিল্প হতে পারে, কৃষি হতে পারে, এফসিআই হতে পারে, বন্দর হতে পারে, এয়ারপোর্ট হতে পারে। এবং এরপরে এগুলো দেওয়ার পরে এখন নজর পড়েছে আমাদের খাল, বিল, নদী, নালা, জঙ্গল, ওয়াকফ সম্পত্তি। ওদের দিক থেকে এগুলো সম্পত্তি। আমরা বামফ্রন্ট যখন ছিল তখন আমরা বলেছিলাম লাঙল যার জমি তার। তাহলে কৃষকের জমি নেই, তাকে জমি দিতে হবে, যার বাসস্থান নেই তাকে বাসযোগ্য জমি দিতে হবে। আর ওরা মনে করে এই সব জমি আদানি আম্বানি খপ্পরে পড়বে, এটাকেই বলে কর্পোরেট কমিউনাল নেক্সাস। তাহলে সাম্প্রদায়িকতার নাম করে আসলে কর্পোরেটদের জন্য। দিলীপ ঘোষ তো আলাদা কোনো দলের নেতা নন, তিনি আদানি আম্বানির স্বার্থে যারা কাজ করছে তাদের একটা এজেন্ট। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মুঘলদের নাম থাকছে না কলকাতায়। আমরা সরকার তৈরি হয় 5 বছরের জন্য, ওরা মনে করছে সামনের 500 বছর আর বিগত 500 বছরের জন্য 1000 বছরের জন্য সরকার তৈরি হয়েছে। গণতন্ত্রের সরকার 5 বছরের জন্য আসে আর যায়। কালকে যে সিংহাসনে ছিল আজকে সে নেই, কিন্তু কালকে যে সিংহাসনে ছিল সেই তৃণমূল মনে করেছিল 300 বছর ধরে তার পুজো হবে মমতা ব্যানার্জির। যারা বলেছিল মমতাকে দেবী বানিয়ে পুজো করবে, তারাই এখন মমতাকে ছেড়ে বিজেপির লাইন লাগাচ্ছে। সুতরাং মুখ্যমন্ত্রী হওয়ার পরে যদি কেউ মনে করে তারা দেশের বা রাজ্যের মালিক হয়েছে, তারা ভুল। তারা ভাড়াটে, 5 বছরের জন্য লিজ দিয়েছে, লোকে ভোট দিয়েছে। তাদেরকে এখনকার যে সমস্যা আছে সেগুলোকে মোকাবিলা করতে হবে। তার বদলে ইতিহাসে যা ঘটে গেছে ওরা বলছে ইতিহাসকে ঠিক করব। আরে আজকের সমস্যাগুলো ঠিক কর। এখন নল থেকে জল পড়ছে সেটাকে ঠিক কর, নাকি যখন নল ছিল না, কুয়ো ছিল, যখন পুকুরের জল খেত লোকে, এখন সেটা নিয়ে কথা বলবে? তো মুঘল আমলে যা ছিল হয়ে গেছে, এখন ওরা তারপরে ইংরেজ আমলে হয়ে গেছে, কিন্তু ওরা দেখবে ইংরেজের বিরুদ্ধে কোনো কথা বলে না। কালকেও অমিত শাহ বলেছে ইংরেজের বিরুদ্ধে আর কত বলবে, কারণ ওরা সাম্রাজ্যবাদের পক্ষে। আর আমেরিকা গোটা দেশে, ইসরায়েলকে নিয়ে গোটা বিশ্বে এবং আরব দেশগুলোতে আমরা দেখেছি, প্যালেস্টাইন দেখেছি কিভাবে ওদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে প্যালেস্টাইনে। সেই কাজই বিজেপি, এই জন্য এসব কথা বলছে।